হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গরমের সবচেয়ে সোজা ফুলটা কিভাবে বাগানকে ভরিয়ে রেখে দেয় সেই কথাই বলবো। এইখানে যে ফুলগুলো রয়েছে এগুলোকে আমরা সচরাচর ঘাস ফুল বলেই চিনি। আগে দুটো একটা কালার থাকতো, এখন সব নার্সারিতে গেলেই বিভিন্ন ধরনের ঘাসফুল পাওয়া যায়। কিছু কিছু ঘাসফুল আবার হাইব্রিড পাওয়া যায়। অনলাইন থেকে কিনলেও এই হাইব্রিড বীজগুলো পাওয়া যায়। আমি দু একবার কিনেছি, কিন্তু হাইব্রিড বীজগুলোতে আমার একটা সমস্যা হয়েছে। সেই জন্যে হাইব্রিড যে বীজগুলো আছে তার চেয়ে এই যে সোজা দেশি যে ফুলের পর্তুলাকার যে পর্তুলাকা না, ঘাস ফুলের যে কালার, এইগুলো আমার বেশি পছন্দ। তো আমি প্রতি বছরই কোনো না কোনো একটা কালার আমার বাগানে অ্যাড করি। এবারে আর বাইরে থেকে এখনো কালার কিনিনি। গত বছর এগুলো স্টেশনে আমি কিনেছিলাম, একজন বিক্রি করছিল, তার কাছ থেকে 10 টাকা নিয়েছিল। দুটো কি তিনটে কালার ছিল, তো সেগুলো বসিয়ে রেখেছিলাম। দুটো একটা ফুল হয়েছিল। নিয়েছিলাম গরমের ঠিক শেষে, বর্ষার দিকে, তো তখন তাতে খুব বেশি খাবার দিইনি, অল্প কয়েকটা যা ফুল হয়েছিল সেইগুলোই পেয়েছিলাম। এবারে ঠিক করেছি প্রথম থেকে এইগুলোর কালারগুলো আলাদা আলাদা করে রাখবো। তখন সবগুলো একটা পটের মধ্যে বসিয়ে বিভিন্ন রকম ফুল করেছিলাম। তো এতদিন আমি এগুলো করিনি, কারণ পর্তুলাকার কাটিংগুলো বসিয়েছিলাম। আজকে কি করলাম, সকালবেলায় এসে যেই দেখলাম যে ঘাস ফুলগুলো ফুটে আছে এবং কালারগুলো বোঝা যাচ্ছে, তখনই তার থেকে তিনটে কালার আমি নিয়ে নিলাম। একটা হচ্ছে সাদা, আর একটা ওই লালের সঙ্গে হলুদ মিশে একটু দু রকম মতো অরেঞ্জ মতো কালার হয়েছে ওইটা, আর একটা পিঙ্ক কালার। এই তিনটে কালারের ঘাস ফুল আমি নিয়ে নিলাম। নিয়ে সেইগুলোকে ছোট ছোট কেটে এইভাবে বসিয়ে দিচ্ছি। সপ্তাহখানেকের মধ্যে গাছগুলো ধরে যাবে, আর 3-15-র মধ্যে পুরো টব ভর্তি হয়ে যাবে। এতে আমি কোনো সার দিইনি। বাগানে যে কিচেন কম্পোস্ট ছিল, সেই কিচেন কম্পোস্টের সঙ্গে বালি মিশিয়ে মাটি তৈরি করে তাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। শুধু গাছগুলো তুলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ঘন ঘন করে এতে বসিয়ে দিচ্ছি। এই গাছগুলোতে আর একটা ব্যাপার হচ্ছে, যদি কেউ হ্যাঙ্গিং পটে লাগায় তাহলে দেখতে আরও সুন্দর লাগে। তো আমিও কয়েকটা হ্যাঙ্গিং পটে তৈরি করব, কিন্তু হ্যাঙ্গিং পট আমার অনেকগুলো নেই বলে এখন এইগুলো পটে বসিয়ে কালারগুলো আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জের মতো কালার। একটু ঘন ঘন করে বসিয়ে দিলে গাছগুলো বেশ ভালো হয়। এক্ষুনি খাবার দেওয়ার দরকার নেই। এখন বাগানে যে সমস্ত লিকুইড সার দেওয়া হয়, সবজি পচা জল, তাই দিলেই গরমে ফুল হয়ে যায়। আর একটা ব্যাপার, এটা সব সময় যে বড় পটে বসাতে হয় সেরকম কোনো ব্যাপার নেই। খুব ছোট ছোট পটে, মানে বাগানে বাড়িতে বাদ দেওয়া যা কিছু আছে তার মধ্যে যদি এগুলো বসিয়ে দিই, তাও সুন্দর আকার নেয়। বড় পটের গোড়াতে যদি বসিয়ে দেওয়া হয়, বড় কোনো গাছ আছে তার গোড়ায়ও যদি এগুলো বসিয়ে দেওয়া হয়, পুরো কয়েক দিনের মধ্যে এই গোড়াটা ভরে নেয়। তাতে একটা সমস্যা হয়, এই গাছে যখন মিলিবাগ দেখা যায় তখন বড় গাছটা আক্রান্ত হতে পারে। সেই জন্য আলাদা আলাদা ছোট পটে বসানোই আমি ঠিক মনে করি। আর দুটো একটা বীজ থেকে এমনি আপনা আপনি পড়ে কোনো না কোনো টবের গোড়ায় চারা তৈরি হয়ে যায়। এগুলো বিভিন্ন লোকে বিভিন্ন রকম নাম বলে থাকে। কেউ টাইম ফুল বলে, কেউ ঘাস ফুল বলে, কেউ 9 o'clock বলে, সম্ভবত শুনেছি, মানে সকালবেলা ফোটে বলে, মনে তাই বলে মনে হয়, এটা ঠিক জানা নেই। আরও কয়েকটা কালার আছে, একটা ইয়েলো কালার আছে আর একটা রেড কালারের আছে, তো সেটা খুব কম ফোটে, সে দুটোও তৈরি করব। যারা বাগানে গাছ করতে ভালোবাসেন কিন্তু গাছের পরিচর্যা করার সময় পান না,
তাদের জন্য এই ফুলটা সবচেয়ে বেশি সোজা। কারণ যার হোক কারোর কাছ থেকে যদি পান, চেয়ে নিয়েই এর দুটো একটা ডাল কাটিং করে বসিয়ে দিলেই ফুল পাওয়া যাবে। শীতকালে এর কোনো পরিচর্যাই লাগে না। জল না দিয়ে কোনো একটা জায়গায় শেডের তলায় রেখে দিলেই ভালো হয়। জল দিলে কি এর ভিতরে ভিতরে মিলিবাগ বাসা করে থাকে, তার চেয়ে জল না দিয়ে রেখে দিতে হয়। যখন গাছটা প্রায় মারা যাচ্ছে তখন অল্প অর্ধেক জল দিলে ঠিক আছে। তারপরে গরমের শুরু থেকেই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে এই গাছগুলো লাগিয়ে দিলেই দারুণ ফুল পাওয়া যায়। যারা ভাবছেন গাছ করব তারা অবশ্যই লাগান।